শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো শুটকি মাছ দিয়ে কচুর শাক। তার জন্য আমার বাড়িতে কচু শাক হয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। একদম ফ্রেশ পাতাগুলো আছে। এই কচু শাকগুলোকে এখন আমি বটি দিয়ে কেটে নেব। চিংড়ি শুটকি দিয়ে কচু শাকটা বানানোর জন্য এখন আমি কচু শাকগুলো কেটে নেব। কচু শাকগুলো এত কচি, আমি এর জন্য এগুলোকে ভাপ দেব না, আমি একদমই ডাইরেক্ট রান্নার মধ্যে দিয়ে দেব। আমি চিংড়ি শুটকিটাকে ধোয়ার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, এখন আমি চিংড়ি শুটকিটার মধ্যে গরম জল ঢেলে দেব। গরম জলটা ঢেলে দিচ্ছি। গরম জল ঢেলে ভালো করে ধুয়ে নেব। গরম জলটা দেওয়ার জন্য এই চিংড়ি শুটকিটার মধ্যে যে বালু থাকে, সেই বালুটা নিচে পড়ে যাবে, আমি মাছটাকে ভালো মতো ধুয়ে নিতে পারবো। চিংড়ি শুটকিটাকে ভাজার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। চিংড়ি শুটকিটাকে যেই শুটকি হোক না কেন, ভালো মতো গরম জলে আপনারা ধুয়ে নিয়ে তারপরে করবেন, নইলে তো প্রচুর পরিমাণে শুটকি মাছের মধ্যে বালু থাকে, খেতে পারবেন না নইলে। এখন আমি ভেজে নেব চিংড়ি শুটকিটা। চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে এটা তুলে নেব। চিংড়ি শুটকিটা ভেজে নেওয়ার পরে তেলটা বেঁচে গেছে, এখন আমি ওই তেলের মধ্যে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে দেবো। এতে রসুনটা একটু বেশি পরিমাণে লাগে, তাহলে খেতে খুব টেস্ট হয়। আপনারা কচুর শাকটাকে ভাপ দিয়ে নেওয়ার সময় যদি মনে হয় তাহলে আপনারা গলা চুলকাবে মনে হলে পরে আপনারা একটু তেঁতুল ওর মধ্যে দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন। রসুনটা ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। রসুনটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে গন্ধ বের হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা বুঝে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কুচানো কচু শাকগুলো। কচু শাকটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ, হলুদ, টমেটো, রসুন সমস্ত কিছুর সাথে ভালো মতো করে আমি এখন কষে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ভালো মতো করে নেড়ে নিয়েছি, আর টমেটোগুলোকে একদম ভালো মতো করে খুন্তি দিয়ে নেড়ে ঘেঁটে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকি চিংড়িগুলো, আর দিচ্ছি লেবুর রস। আপনারা যদি এইভাবে ডাইরেক্ট কচু শাকটা করেন, তাহলে এইভাবে লেবুর রস দিয়ে দেবেন, তাহলে গলা চুলকানো ভয় থেকে দূরে থাকবেন। এটা খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা যারা শুটকি মাছ খান এইভাবে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমিও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।